রাসূলুল্লাহ মানত করতে বলেছেন না নিষেধ করেছেন? মানত কখনো কল্যাণ নিয়ে আসে না, মানত কখনো মঙ্গল বহন করে আসে না, মঙ্গল নিয়ে আসে না। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু নাহা আনিন নাযরি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মানত করতে। মানত করতে কি করেছেন? নিষেধ করেছেন, তোমরা মানত করিও না, নিষেধ করেছেন। কিন্তু হারাম করে নিষেধ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেই যে সব কাজ হারাম হয়ে যাবে তা নয়। অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিতাকাঙ্ক্ষী হয়ে নিষেধ করেছেন, এটা হারাম করার জন্য না, জায়েজ করার জন্য না। তাহলে তখন বাকভঙ্গিমাটা কি ছিল, কোন পরিস্থিতিতে কোন ক্ষেত্রে কথাটি বলা হয়েছে এটা দেখতে হবে। জি হয়, আপনি বিদেশ আসতে চাইছেন, হ্যাঁ, আপনাকে কোনো আলেম অথবা আপনার পিতা মাতা নিষেধ করছে, বাবা যেও না, সেটা দেখতে হবে যে সেটা কি আমাকে পরামর্শমূলক নিষেধ করছেন নাকি কঠোরভাবে নিষেধ করছেন, তাদের সেবার জন্য থাকতে বলছেন। এই দুটো কথা বিবেচনা করে তখন হুকুম লাগাইতে হবে। এখন আপনার বিদেশ আসাটা হারাম হবে না জায়েজ হবে? শুধু বলে দিলেও না, বাপ নিষেধ করেছে হারাম, বিদেশ যা, বলা ঠিক হবে কি? বুঝছেন কথা না ঘুমাচ্ছেন? হ্যাঁ, যদি দেখা যায় যে বাপের আর কোনো ছেলে নেই, আরে কে হাসপাতাল নিয়ে যাবে, কে চিকিৎসা করাবে, কে হাট বাজার করে দেবে, কেউ নাই, বলছে বাবা যেও না, এই পরিস্থিতিতে আমরা কষ্ট পাবো। এইগুলো কথা মানে এক্সপ্লেন করতে বলে যে কষ্ট হবে আমাদের। জি, তুমি না থাকলে তাহলে হারাম আপনার এই বাইরে সফর করা, রুজি রোজগারের জন্য দেশে যা করে খান। আর যদি বাবার আরও ছেলেরা আছে অথবা নিজেই সুস্থ মাশাআল্লাহ চলাফেরা করছে, মায়ের কোনো অসুবিধা নেই, এমন খিদুর মধ্যে যেন পাশে থাকতে হবে এমন কোনো জরুরি নয়, কিন্তু প্রবাস জীবনের কষ্ট, পরিবার ছেড়ে তুমি যাবে, তারপরে আজকাল প্রবাসে মানে শান্তি নেই, কঠোর পরিশ্রম করতে হয়, আর পয়সার ইনকাম তেমন নেই, এইরকম পরিস্থিতি ধরেন এখন যে ক্রাইসিসের অবস্থা, অনেকে ব্যর্থ হয়ে ফিরে আসছে, বাবা তুমি বিদেশ যেও না, তখন কি বলবেন? এটা হারাম অ্যাডভাইস, এটা উপদেশ। সেই ক্ষেত্রে আব্বার সাথে তখন বুঝিয়ে নেওয়া যায় যে অসুবিধা নেই, একবার যাই, হ্যাঁ জি অসুবিধা নেই, জি ওনাদেরকে রাজি করে চলে আসলেন যে না আপনি যেটা বলছেন সেটা হবে না, ইনশাআল্লাহ আল্লাহ ভালো করবে, যাই বলা যেতে পারে। কিন্তু যখন নিষেধ শক্ত হবে তখন বলা যাবে না একবার যাই, দরকার থাকতে হবে হুকুম। আল আমরু লিল উজুব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ বা কোরআন সুন্নাহর আদেশগুলি সাধারণত ওয়াজিব ফরজ করে, কিন্তু ক্ষেত্র বিশেষে ওয়াজিব ফরজ হয় না। এইরকমই কোরআন সুন্নাহয় যদি নিষেধাজ্ঞা আসে তাহলে সেটা হারাম না জায়েজ, এটা হচ্ছে আসল। কিন্তু যদি কারিনা মানে আপনার সিয়াক সাবাক আগের কথাগুলি অথবা সেই বিষয়টি সম্পর্কিত যেসব দলিলগুলি রয়েছে সেগুলি বলছে না কাজটা নাজায়েজ নয়, কাজটা হারাম নয়, কিন্তু নিষেধাজ্ঞা আছে, তাহলে তখন বলবো সেটা অপছন্দনীয় অথবা না করলে ভালো ইত্যাদি। পরে হাত ধুয়ে নিও, হাতে যেন তেল তেল হয়ে না থাকে, আচ্ছা না, খাওয়া দাওয়ার পরে হাত ধুয়ে নিও, এটা কি পালন করা জরুরি। কেউ যদি টিস্যু দিয়ে মুছে নেয় তাহলে কি সে কি নাফরমানি করলো নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? এটা কি জন্য বলা হয়েছে? কি যেন বলা হয়েছে? এক তো পরিষ্কার পরিচ্ছন্নতা, দুই ধরেন রাত্রের খাবার খেলেন, এগুলো কিন্তু অতদূর পর্যন্ত ব্রেন পৌঁছেও না বুঝলে, কিন্তু হাদিসের ভাষ্যকারগণ লিখেছেন এগুলো কথা। রাত্রে খাবার দাবার খেয়ে টিস্যুতে মুছেই রাত্রে ঘুমিয়ে গেলেন, আর খেয়েছেন বিরিয়ানি, মাশাআল্লাহ সেন্ট পাওয়া যাচ্ছে, রাত্রে এঁদুর এসছে, আসার পরে কি করবে? এঁদুরে একটা আঙুল কেটে নিয়ে গেছে, হইতে পারে না, আল্লাহু আকবার। জি, তো এগুলো হচ্ছে আমর ওজুব না আমর ইরশাদ, এটা হচ্ছে দিক নির্দেশনা, এগুলো হচ্ছে নসিহা, অ্যাডভাইস, উপদেশ, যে উপদেশ তোমাদের আমি হিতাকাঙ্ক্ষী, বিল মুমিন রউফুর রাহিম, নবী অত্যন্ত দয়ালু, সত্য তোমাদের যাতে ক্ষয়ক্ষতি না হয়। আরে আখিরাতের ক্ষতি হলো না, কিন্তু তোমার দুনিয়ার ক্ষতি হয়ে গেল, একটা আঙ্গুল গেল। জি হ্যাঁ, হতে পারে। তোমরা রাত্রে প্রদীপ জ্বালিয়ে রাখিও না, ঘুমাবার আগে তোমরা নিভিয়ে দেবে, আছে না নেই? হ্যাঁ,
তোমরা বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা সূর্য যখন অস্তমিত হতে যায় তখন বাইরে বেরোতে দিবে না, কুফু সিবিয়ানুকুম, এরকম বহু হাদিস হয়েছে। কিতাবুল আদাব, যে হাদিসের কিতাব, একটা অধ্যায় আছে খুব সুন্দর। এগুলো মানে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশগুলি সবগুলি হারাম নয়, কিন্তু আমাদের অত্যন্ত হিতাকাঙ্ক্ষী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আপনি আপনার যতটা মায়া করেছেন তার চাইতে বেশি রাসূলুল্লাহ মায়া করেছেন। জি, তাহলে আল্লাহ কত আরহামুর রাহিম চিন্তা করেন। আল্লাহরই বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে এসছে। তোমরা রাত্রে বাড়িতে কি করিও না, আগুন জ্বালিয়ে রেখে দিও না বা প্রদীপ জ্বালিয়ে রেখে দিও না। কেন কেন বলেন? হাদিসে এসছে কি জানো, হতে পারে যে ইঁদুর আসলো, আসার পর প্রদীপ থেকে ওই ফিতাটাকে যেখানে ফিতা লাগাচ্ছে টান দিল, আর টান দিয়ে নিয়ে গিয়ে একবার গোটা বাড়িকে জ্বালিয়ে দিল, কোথায় নিয়ে গিয়ে আগুন লাগিয়ে দিল। হতে পারে না? পারে না? আরে জিন শয়তানও করতে পারে, আপনি এরকম রাখবেন না। এই যে চুলাতে, আমাদের দেশের যে চুলাতে উঠানে রান্না করতো আগে মহিলারা, আর দাউ দাউ করে কাঠের আগুন জ্বলছে, রান্না বান্না করেছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, অনেক বাড়িতে আগুন লেগেছিল। হঠাৎ করে বাতাস উঠেছে আর ওই চুলা থেকে, খোলা তো, চুলা থেকে আগুন উড়েছে, আর ওড়ার পরে বাড়ি ঘর ধরে গেছে, আর গোটা গ্রাম জ্বলে গেছে। নিষেধ কেন করেছেন? বাচ্চাদেরকে বাইরে বেরোতে দিয়েন না। অনেকে এগুলো আমল করেন না। জি, আপনার হিতাকাঙ্ক্ষী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাচ্চাটা ওই সন্ধ্যাবেলা বেরোবে, আর শয়তান একবারে ছড়িয়ে পড়েছে ক্ষতি করার জন্য, মানুষের, বিশেষ করে মুসলিমের ক্ষতি করতে আরও বেশি চাই। তো যখনই আপনার বাচ্চাটাকে পাবে তখন বাচ্চার উপর আক্রমণ করবে। জি, বাচ্চাটা অসুস্থ হতে পারে, মরে যেতে পারে, বিভিন্ন রোগে আক্রান্ত হইতে পারে, বিপদ আপদে পড়তে পারেন, যাতে এগুলো না হয়। জি, না এমন কোনো অপরাধ করে দেননি যে আপনি ঠিক সূর্য ডুবছে, ডুব যাওয়ার 5 মিনিট আগে, 10 মিনিট আগে, অথবা সূর্য ডুবার 5 মিনিট পরে আপনি হয়তো সমুদ্র বীচ ঘুরতে যাচ্ছেন দামামে, অথবা কোথাও বাইরে ঘুরতে যাচ্ছেন, আপনি পার্কে ঘুরতে যাচ্ছেন। না না, এই সময়গুলিতে হারাম কাজ করলেন না, কিন্তু আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হিতাকাঙ্ক্ষী যে উপদেশগুলি দিয়েছেন সেগুলি আপনি পালন করলেন না, যাতে পার্থিব ক্ষতি আপনার হইতে পারে। বলেছে আদাব, ইসলামিক শিষ্টাচার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন মান্নত করতে। ওয়াকাল, আর বলতেন, ইন্নাহু লা ইয়াতি বিখাইর, মান্নত কখনো কল্যাণ নিয়ে আসে না, মান্নত কখনো মঙ্গল বহন করে আসে না, মঙ্গল নিয়ে আসে না। একটু আগে বললাম না যে আপনার কাজটা হয়তো হয়ে গেছে, আপনি কখনো ভাবেন না যে আমি যে বড় একটা অঙ্কের মানত করেছিলাম, এখন মানত করা পুরো খরচ এই জন্য হয়েছে। না না না, আল্লাহ আপনার টাকা পয়সা ধারে না। যে এই লোকটার কাজটা করে দিই তাহলে এই টাকাটা ইসলামের খাতে দেবে, তো আমার ইসলামের উপকার হবে। না না না, আল্লাহ অন্তর দেখতে চান, অন্তর দেখতে চান। জি, খরচ করার প্রয়োজন রয়েছে, কিন্তু সাদাকা হিসাবে করেন, জি, মানত হিসাবে না। তাহলে কি হইল? তাহলে মানত করে বলছে ওয়াইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বাখিলে, মান্যতের মাধ্যমে বখিল থেকে কিছু ধন সম্পদ বের করা হয়। কৃপণ যে সে তো খরচ করবে না, কিন্তু মানত করার জন্য যেহেতু ফরজ হয়ে গেছে, যদি মানত পুরা না করে তো কবিরা গুনাহ হবে, সুতরাং ওর থেকে কিছু বের হইল। আমরা একটা খাওয়া দাওয়া, আজ ভাই আমাদের অনেক দার্সে আসছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, ভাই চলেন আজকে একটা খাওয়া দাওয়া করান তো। 10টা টাকা বের করতে কতবার যে হিসাব করছেন ধরেন। যদিও আমরা আলহামদুলিল্লাহ নিই না, ইসলামিক সেন্টার একদিন খাওয়াচ্ছে বাস, কিন্তু আপনাদের কাছ থেকে নিয়ে এভাবে খাওয়া তো আমরা করেন। কিন্তু একটা উদাহরণ দিচ্ছি, 50 টাকা যদি 100 টাকা বের করতে, আরে সারা রাত পেরেশান থাকবেন, 100 টাকা কমে গেল আমার এই মাসে, ঠিক না? সাদাকা করতে গিয়ে আপনার এত হিসাব নিকাশ। কিন্তু মানত, বিপদে পড়েছেন বা বিপদ দেখছেন যখন, আল্লাহ তুমি এই বিপদ থেকে রক্ষা করো, তোমার রাস্তায় আমি ইসলামিক সেন্টারের ভাইদেরকে শুক্রবারের দিন যত লোক আছে 300-400 লোক সবকে খাওয়াবো। জীবনেও খাইতেন না আপনি, যদি বলতাম তাহলে হয়তো, আমার কথা হয়তো হইতে পারে, কিন্তু কেউ যদি বলতাম আমাদের ভাইরা, জীবনে হয়তো খাওয়াইতেন না আপনি। কিন্তু আপনার মাশাআল্লাহ বিপদ আপদটা দূর হয়ে গেছে। এখন চিন্তা করছে, আল্লাহ যখন আমার বিপদটা দূর করে দিয়েছে, আমি মানত করেছিলাম, তো আমি খাওয়াবো, ভালো করেই খাওয়াবো। দিলেন 2000 খরচ করে, অথচ আপনার কাছ থেকে 100 টাকা বের করা মুশকিল ছিল। ওইটাই কৃপণ, 50-100 টাকা বের হইতো না সাদকা করতে বললে। কিন্তু এই মানতের কারণে যেহেতু ফরজ হয়ে গেছে আপনার, আর আপনি ভাবছেন যে মানত করে হয়তো আমার লাভ হয়েছে, আর লাভ হোক আর না হোক, যেহেতু মানত করেছেন করতেই হবে আপনাকে, উপায় নেই। সুতরাং কৃপণ থেকে কিছু ধন সম্পদ বের করা হইল, আর কিছু হইল না।
যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন তো সেটা হারাম হওয়া উচিত, এটা বাহ্যিক কথা। ভাষ্যকার বলছেন, একটু আগে বললাম কথাটি অবশ্য আমি আমার ভাষায়, ওয়াল্লাযী সারাফা আনিত তাহরিম, তবে এটা হারাম নয়, মান্যত করা হারাম নয়, কি মাকরুহ। কেন কেন মাকরুহ? এর ইশারা ইঙ্গিত কোত্থেকে পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন মান্যতের কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, করেছেন না করেননি? করেছেন। একাধিক আয়াত রয়েছে মানত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানত করতে বলেছেন না নিষেধ করেছেন? মানত করতে নিষেধ করেছেন। জি হ্যাঁ, তার মানত যখন করতে নিষেধ করলেন, তো আমরা যদি আমাদের কাছে শুধু এই দলিলটাই থাকতো তাহলে বলতাম যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সুতরাং মানত করা হচ্ছে হারাম, নাজায়েজ কাজ, নিষিদ্ধ। কিন্তু নিষিদ্ধ হারাম বললাম না, মাকরুহ তানজিহ বললাম, অপছন্দনীয় বললাম, নাজায়েজ বললাম না। কেন? এই জন্য যে আল্লাহ প্রশংসা করেছেন যারা মানত পুরা করে তাদের, জি প্রশংসা করেছেন। ইউফুনা বিন নাযরি, যারা জান্নাতি লোক তারা কি করে? মানত পুরা করে। মানত কি করে? পুরা করে। ইউফুনা বিন নাযর, প্রশংসা। জান্নাতীদের একটি লক্ষণ হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে ইউফুনা বিন নাযর ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, এবং সেই পরকালের হাসরের দিবসকে ভয় করে যার অনিষ্ট ব্যাপক আকারের হবে, ভয়াবহ হবে। ঠিক, মুস্তাতিরা। ওয়ুতিমুনা তা'আমা, তারা অন্ন দান করে, জি খেতে দেয়, আলা হুব্বিহি, টাকার প্রয়োজন রয়েছে, পয়সার তারও ভালোবাসা আছে, তারপরেও খাওয়াই, মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। অন্য আয়াতে রয়েছে ওয়ালিউফু নুযুরহুম, হুকুম সূরা হজ এটা রয়েছে, ওয়ালিউফু নুযুরহুম, তারা যেন তাদের মানতগুলি পুরা করে। সেই জন্য হুকুম কি বললাম? মানত পুরা করা ফরজ। এই আয়াতের ভিত্তিতে মানত পুরা করা ফরজ। হ্যাঁ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন নাজায়েজ বলতাম, কিন্তু নাজায়েজ কেন, হারাম কেন বললাম না? কারণ আল্লাহ প্রশংসা করেছেন ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। জি, ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, এই সবগুলি হ্যাঁ দুই জবর দিয়ে যে আয়াতগুলি শেষ হয়েছে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। হ্যাঁ, ইন্না খালাকনা ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। দেখছেন কোরআনে কারীমের ছন্দ, যেটাকে ফাওয়াসিল বলা হয়, ওই রকমই ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা ওয়া ইউতিমুনা আত-তা'আমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, সব জায়গায় রাহ। বুঝলেন? জি, আমরা এগুলো দেখেও বুঝতে পারি যে এই আয়াতটা কোন সূরায় থাকতে পারে। যারা গভীরভাবে কোরআন হাদিস পড়াশোনা করে ওতে অনেক লাভ আছে। জি, অনেক সময় মনে না থাকলে আপনি একটা অনুমান করতে পারবেন যে এই আয়াতগুলি, এই ধরনের আয়াতগুলি কোন সূরায় আছে। জি হ্যাঁ, কোন সূরায় রয়েছে ফাসিকুন, মুফলিহুন, হ্যাঁ আছে না? জি হ্যাঁ, একদল অবশ্য মানত করাকে হারাম বলেছেন, কিন্তু এটা ঠিক নয়। ওয়াকাদ আজমা আল উলামা আলা ওজুবিল ওয়াফাই বিহি, তবে সমস্ত ওলামাদের ইজমা, ঐক্যমত হচ্ছে যে মানত করে নিলে পুরা করা ফরজ, পুরা করা ফরজ। যারা নাজায়েজ বলেছে হারাম, তারাও বলছে পুরা করা ফরজ। আল ইল্লাতু ফিন্নাহি আনহু, কেন নিষেধ করে রাসূলুল্লাহ মানত করতে বলছে? ইন্নাহু লা ইয়াতি বিহি, তাতে লাভ, কোনো লাভ নেই, কৃপণের পয়সা বেরোবে। আল্লাযী গায়াতু আল কিয়াম বিল ওয়াজিব ওয়া ইয়াসকুলু আলাইহি মা আদাহু মিন ফাযাইলিল আমাল। দেখেন, ওই লোকটি বাধ্য হয়ে গেছে সেই জন্য করছে, কিন্তু ভালো কাজ হিসাবে তাকে যদি করতে বলা হয়তো করতো না। জি, তারপরে যেমনটা বললাম যে এতে একটা আল্লাহর সাথে কি আছে, বেয়াদবিও রয়েছে। জি, আন-নাযরু লা ইয়ারুদ্দু মিন কাযাইল্লাহি শাইআ, আল্লাহর যে ফয়সালা তকদির রয়েছে তাতে কোনো রকমের খণ্ডন করতে পারে না মান্নত। ওয়ালাকিন রুব্বামা লাউ সাদাফা আন্না নাযর ওয়াফাকা হুসুল মাতলুবিন আও দাফা মাকরুব জান্নান নাযর আন্না হাযা বিসাবাবি নাযরিহি, কিন্তু ধরেন মান্নত করেছিল আর তার মনস্কামনা পুরা হয়ে গেছে, তখন ভাবে যে আমি যে মান্নত করেছি ওতে লাভ হয়েছে, কিন্তু আসলে সেটা নয়। এই কথা